ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে নিউ রিং ইভেন্ট। হ্যাঁ গাইস, তোমাদের এত অপেক্ষা করার ফলে আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে নিউ রিং ইভেন্ট। ভুল কিছু শুনতে পাচ্ছ না, আমাদের এই ডিমান্ডিং রিং ইভেন্টটা যেটা আসার কথা ছিল FFWS কোলাবরেশন করার রিং ইভেন্টটা, যে 2025 যে 26 বছর ফ্যানের যে ছাড়া বান্ডেলটা, যেটা কপি যে বান্ডেলটা, সেটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই তো পারছো ভাই কি পরিমাণে মারাত্মক লেভেলের বানানো হয়েছে বান্ডিলটা, তোমরা দেখতে পারছো যে আমাদের এত অপেক্ষা করার ফলে আমাদের গেমের ভিতরে অলরেডি এসে পড়েছে এই ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের মোট কত ডায়মন্ড খরচ হবে আজকের এই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। যেহেতু এটা একটা ডিমান্ডিং ইভেন্ট, তো আমাদের এখানে কি ডায়মন্ডের কোনো লচ্ছর করানো হয়েছে কি না আজকের এই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। রিং ইভেন্টের ফার্স্ট আইটেম রিওয়ার্ড হিসাবে আছে হলো আমাদের যে উইল অফ যে বান্ডিলটা আছে, এই বান্ডিলটা আছে। আর সেকেন্ড আইটেম রিওয়ার্ড হিসাবে আছে হলো FFW 2025 যে কপি বান্ডিলটা আছে, যেটা 26 বছর ফ্যান ওলা, এই বান্ডিলটা আছে। আর থার্ড আইটেম হিসাবে আসলে এখানে আমাদের ট্রগনের স্কিন। ফোর্থ আইটেম হিসাবে আসলে এখানে আমাদের একটা ল্যাম্বরগিনির স্কিন, বা এখানে একটা জিপের স্কিন আছে, যেটাই হোক। এট দ্য লাস্ট 5 আইটেম হিসাবে আসলে এখানে আমাদের একটা ব্যাকপ্যাক। বললে গাইস আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে আমাদের ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের মোট কত ডায়মন্ড খরচ হয়। তাহলে তোমাদেরকে তো ফুল কিছু বোঝানো হয়েছে যে আমাদের এখানে মোট কত ডায়মন্ড খরচ হবে এখানে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে গেলে। তাহলে গাইস আজকের কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এইখানে তোমরা দেখতে তো পারছো যে আমি বলতে অলরেডি এসে পড়েছি। আমি যে অ্যাকাউন্টে ইভেন্টটা কমপ্লিট করবো, এই অ্যাকাউন্টে অলরেডি আমি ঢুকে পড়েছি। তো এখানে দেখতে তো পারছো যে এখানে আমাদের ফার্স্ট আইটেম রিওয়ার্ড হিসাবে আসলে এখানে আমাদের একটা যে উইন্টার অফ ফ্রি ফায়ার যে বান্ডিলটা আছে, এই বান্ডিলটা আছে এখানে। তো আমাদের সেকেন্ড আইটেম রিওয়ার্ড হিসাবে আসলে এখানে আমার যে সবাই ডিমান্ডিং FFWS কোলাবরেশন করা 2025 যে কপি বান্ডিলটা আছে, এই বান্ডিলটা আছে এখানে। থার্ড আইটেম হিসাবে আসলে এখানে আমাদের যে একটা ল্যাম্বরগিনি স্কিন বলেন, যেটা আছে দ্য লাস্ট 4 আইটেম হিসেবে আসলে এখানে আমাদের ট্রগনের স্কিন। আর এখানে 5 আইটেম হিসেবে আসলে এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন। তো এখানে ইভেন্টে সব কিছু বোঝানো হয়েছে যেহেতু। তো এখানে আমরা এজিএল একের একটা স্পিন করতে 20 ডায়মন্ড খরচ হয়, এজিএল 5-এর একটা স্পিন করতে 90 ডায়মন্ড খরচ হয়। তো এখানে আমাদের 5-এর একটা স্পিন করে দিলাম। তো এখানে প্রথম স্পিনে আমাদের দিয়েছিল 5টা টোকেন। এত খারাপ টোকেন দিল কেমনে কি গাইস, এত খারাপ টোকেন দিলে কেমনে কি। তো এখানে আমরা আবারও স্পিন করে দেবো 90 ডায়মন্ডের। তো এখানে আমরা 90 ডায়মন্ডের স্পিন করে দিলাম, কি দিবে দে ভাই, কিছু একটা দিয়ে দে। তো এখানে আমাদের টোকেন দিছে ভাই 13টা। ও মাই গড, খুব ভালো টোকেন দিছে কিন্তু এখন। আচ্ছা, আমরা এখানে আবার আমরা 90 ডায়মন্ডের স্পিন করে দেবো। তো এখানে আমরা 90 ডায়মন্ডের স্পিন কিছু দেবো, ভাই কিছুই দেয় না। এবারে টোকেন দিছে 10টা ভাই, ভালো টোকেন দিছে কিন্তু। তো এখানে আমরা আবার 90 ডায়মন্ডে হামলা করে দেবো, এখানে আমরা হামলা বলবো। তো এখানে আমরা হামলা করে দেবো, হামলা। এখানে দেখা যাক কি হয়। এবার টোকেন দেবে এটা, এবার টোকেন দিছে হলো ভাই, এবার টোকেন দিচ্ছে 19টা ভাই। এইবার ভাই টোকেন তো ভালো দিতেছে। তো এখানে আমরা আবারও স্পিন হামলা, কি হবে এই টোকেনে কি দিবি স্পিনিং করতে করতে। ভাই 16টা টোকেন দিছে, কেমনে কি এত বেশি করে টোকেন দিতেছে, এটা লাক কি ভালো। এখানে আমরা আবার 90 ডায়মন্ডের হামলা, এবার দেখা যাক কি হয়। এবার আমাদের কি দিবে। তো এবার কিন্তু 9টা টোকেন দিছে, 78টা টোকেন হয়ে গেছে। 4টাকে 5টা স্পিন করছি, 78টা টোকেন হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে আমরা ফাইনালি কংগ্রাচুলেশন কি দিছে, মাই গড। তো এখানে আমাদের গাড়ির যে স্কিনটা আছে এটা দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের প্রায় 60টা টোকেন বেঁচে গিয়েছে এই গাড়ির স্কিনটা দেওয়ার ফলে। এখানে আমরা আবার স্পিন হামলা, স্পিন বলতেছি বারবার। তো এখানে আমরা হামলা করে দিলাম। তো এবার দিছে হলো 6টা নাকি 7টা টোকেন আছে, যেটা আবার হামলা, দেখা যাক কী দেয়। ভালো কিছু দিবে না, এবার দিতে হলো 7টা টোকেন। তো ভালো টোকেন হয়ে গিয়েছে, 95টা টোকেন হয়ে গিয়েছে অলরেডি আমাদের। যেখানে আমরা আবার হামলা, তো এখানে কি দিবে, এবার দিতে হলো 7টা টোকেন, 102টা টোকেন হয়েছে। আমরা আবার হামলা করে দিব। তো এখানে আমরা আবার 90 টোকেনে হামলা, দেখা যাক কী দেয়, কয়টা টোকেন দিবে। এবার বান্ডিল দিয়ে দিয়েছে একটা ভাই, বান্ডিল দিয়ে দিলে খুবই ভালো হবে আমাদের জন্য। একের পরে একটা হামলা করতেছি, তো আমাদেরকে কিছু দিতেছেন। তো এখানে আমরা আবার 90 টোকেনে হামলা, দেখা যাক কী হয়, কি দিবে কিছু। কিছুই দেয় না, যেটা আমাদের জন্য খুবই খারাপ বিষয়। তো এখানে আমরা আবার হামলা করা যাবে 90 টোকেনে হামলা, দেখা যাক কী দেয়। স্পিনে কিছু দিবে, দেশ ভালো একটা জিনিস দেশ ভাই। যা টোকেন দিছে 123টা, ভালো জিনিস, খারাপ না। তো এখানে আমরা খারাপও বলবো না। তো এখানে আমাদের একটা বান্ডিলের কিন্তু অলরেডি টোকেন হয়ে গিয়েছে খুবই কম ডায়মন্ডের ভিতরে। তো এখানে ইভেন্টের লাখটা মনে হয় অনেক ভালো, এত কম ডায়মন্ডের ভিতরে আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এখানে আমরা আবার হামলা করে দিলাম, দেখা যাক কি হয়, কি দিবে। ভালো টোকেন দিয়ে একটা কিছু দিয়ে তো আমাদের খুবই ভালো হয়ে যাবে। তো ভাই টোকেন কিন্তু সেই লেভেলে বেশি করে দিতেছে
দিতেছে, আমাদের চিন্তা ভাবনার বাইরে থেকে দিতেছে। টোকেন এত বেশি রোড দিতেছে কি বলবো। তো এখানে স্পিনে কয়টা টোকেন দিয়ে দেখা যাক স্পিন আমাদেরকে মনে হয় কয়টা টোকেন দিবে। স্পিনে 60টা টোকেন পাইছি, যেটা আমাদের জন্য খুব ভালো বিষয়। এখানে আমরা আবার 90 ডায়মন্ডের হামলা করে দেবো। হামলা দেখা যাক কি দেয়, স্পিনে কি ভালো টোকেন দিবে নাকি না বান্ডিল দিয়ে দিবে। বান্ডিল চাওয়াটা তো বোকানিমি হবে, যেহেতু ভালো টোকেন দিতেছে বান্ডিল চাওয়াটা একদম বোকানি হবে। তো এখানে আমরা আবারও স্পিন দেখা যাক, আমি স্পিন বলতেছি, আমি তো হামলা বলবো। তো এখানে আমরা আবারও 90 ডায়মন্ডের হামলা, কিছু দিবে, হামলা তো করে দিলাম, দিয়ে দিস ভাই, কিছুই দিতেছে না, যেটা আমাদের জন্য খুবই খারাপ বিষয়। তো এখানে আমরা আবার 90 ডায়মন্ডের হামলা, দেখা যাক কিছু দেয় কি না। কিছুই দিতেছে না, এরকমভাবে করলে কেমনে কি। খুবই কম টাইমে আমরা বের করার চেষ্টা করব। তো দেখা যাক স্পিনে দিয়ে কিনে হামলা করে দিলাম। তো এখানে ফাইনালি কংগ্রাচুলেশন কি দিছে, মাই গড, আমাদের অলরেডি আমাদের যে উইন্টার অফ ফায়ার যে বান্ডিলটা আছে, এই বান্ডিলটা দিয়ে দিয়েছে। আমাদের ইভেন্টের মেইন আইটেম যেটা আছে এটা দিয়ে দিয়েছে। খুবই ভালো বিষয় হয়েছে। আর আমি একটা কথা বলতে চাই গাইজ, যে আমাদের উইন্টার অফ বান্ডিলটা এটা দিয়েছে হলো মেইন আইটেম বিষয়। আর আমাদের যে মনে করেন FFW 2025 যে বান্ডিলটা আছে কপি বান্ডিল, এটা দেওয়ার দরকার ছিল। আমাদের মনে করেন যত ভিউয়ার্স আছে বা যত সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু এই বান্ডিলটা বের করার জন্য আসবেন, আমি যতটুকু জানি। তো যেখানে দেখেন আমাদেরকে আবারও দিয়ে দিয়েছে এই বান্ডিলটা। তো আমাদের এখানে টোকেন হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখান থেকে এখন টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো এখানে আমাদের 120 টোকেন দিয়ে যে FFW 2025 যে কপি বান্ডিলটা আছে এটা আমাদের এখান থেকে একদম বের করে নেব, বেশি কথা না বাড়ি। তো এখানে আমরা এখান থেকে সরাসরি আমরা বের করে দেবো। ফাইনালি কংগ্রাচুলেশন, দেখা যাক। মাই গড, আমাদের গেমের ভিতরে কিন্তু অলরেডি আমাদের আইডির ভিতরে এই বান্ডিলটা অ্যাড হয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। তো এখন আমরা এখান থেকে ট্রোগনের যে স্কিনটা আছে এটা আমরা এখান থেকে করে দেবো, ক্লেম করে নেব, যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয় হবে। তো এখানে আমরা হলো এটা 60 টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করে নিলাম। তো এখানে হলো এট দ্য লাস্ট যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা আমরা এখান থেকে ক্লেম করে নেব, বেশি কথা না বাড়িয়ে। তো এখান থেকে আমরা সরাসরি কংগ্রাচুলেশনের মাধ্যমে এখানে আমরা এটা নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কত এমন খরচ হয়েছে। আমাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে যে এই ইভেন্টটা কমপ্লিট করতে গেলে আমাদের কত এমন খরচ হবে বা কত ডায়মন্ড নিয়ে আসতে হবে। হ্যাঁ, তোমরা যদি এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও তোমাদের বেশি ডায়মন্ড নিয়ে আসতে হবে না, 1,500 বা মনে করো 1500-1000 ডায়মন্ড নিয়ে আসলে এখানে ফুল ইভেন্টটা কমপ্লিট হয়ে যেতে পারে। এখানে ইভেন্টটা কিন্তু প্রচুর পরিমাণে লাখ, খুবই ভালো লাখ। এখানে 1000 বা মনে করো 1500 ডায়মন্ড নিয়ে আসলে ইভেন্টটা ফুললি ভাবে কমপ্লিট হয়ে যাবে, যেটা মনে করো একদম কমপ্লিট হয়ে যাবে, যেটা তোমাদের জন্য খুবই ভালো বিষয় হবে। তো এখানে দেখতে পাচ্ছো বান্ডিল যেটা FFW 2025 যে বান্ডিলটা কপি আছে, এই বান্ডিলটা খুবই কম ডায়মন্ডে বের হয়ে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখছো তোমরা সবাই ভিডিওটা একটা লাইক করে ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।